বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে আজকে আমি গরুর মাংস রেজালা রান্না করলাম। এই ধরনের রান্নাগুলো সাধারণত আমরা বিয়ে বাড়িতেই খেয়ে থাকি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই আমি পাতিলায় সয়াবিন তেল দিয়ে 4-5টা এলাচ, দারচিনি, কালো এলাচ, 7-8টা লং আর 3টা তেজপাতা দিয়ে হালকা ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। একসাথে আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। গরুর মাংস রেজালা করার জন্য আমি মাংসর পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে হাড় চবড়ি সব মিলিয়ে আমি নিয়েছি। পরিমাণ মতন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আমি তেলে একটু ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। জয়ফল ও জয়স্ত্রীর গুঁড়ো 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর মাংসর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেজালার প্রধান মশলাটা বানিয়ে নিব। এটা ছাড়া রেজালার পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না। এখানে টক দই, কাঠবাদাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে নিব। মাংসতে পরিমাণ মতন লবণ দিয়ে 10 মিনিটের জন্য আবার ঢেকে দিব। গরুর মাংস রেজালাতে আমি কোনো পানি দিব না। এখন আমি যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 10 মিনিটের মতন কষিয়ে রান্না করব। তা 1 কাপ আন্দাজ লিকুইড দুধ আমি দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। গরুর মাংস রেজালাতে টক দই দিয়েছি, ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। তা আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াটাও দেওয়া যেতে পারে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি 1/2 চামচ গরম মশলা আর পরিমাণ মতন কেওড়া জল, ঘি দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না করব। বড় মেয়ের জন্মদিন ছিল, তাই বাসায় আমি আরও অনেক কিছু রান্না করেছি। তার মাঝে শুধুই একটা রান্নাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।